দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এখন মুখ্য আলোচনায়। আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়, তারা সেখানে সামরিক ঘাঁটি করতে চায়। দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে নজরদারির স্বার্থে বিশেষ সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষমতাধর দেশটি এমন ইচ্ছা দীর্ঘদিনের। সাম্প্রতিককালে মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের আগ্রহ আরও বেড়েছে। এই কারণে দ্বীপটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা অঙ্গনে চলেছে নানা আলোচনা ও সমালোচনা। বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার পর গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টির প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক মহলে। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে বাংলাদেশের জন্য যে ভিসা নীতি করেছে, সেটিও সেন্ট মার্টিনকে পাওয়ার কৌশল বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। বঙ্গোপসাগরের উপর কৌশলগত নিয়ন্ত্রণের লক্ষ্যে ম্যারিন একাডেমির নামে কার্যত মার্কিন সৈন্যদের ঘাঁটি করার কৌশল বলে মনে করেন কেউ কেউ। এই কৌশল বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এতদিন ধীরে চলনীতিতে চললেও এখন খুব জোরালোভাবে অগ্রসর হচ্ছে। এর অংশ হিসেবে ভিসা নীতি ও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে ধারণা অনেকের। এমন অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তার মতামত জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। তিনি বিস্তারিত কিছু না বললেও কারো বুঝতে বাকি নেই যে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকেই ইঙ্গিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ জানান, বহুমাত্রিক পৃথিবীতে এক দেশের খবরদারির এখন আর নেই। কোনো দেশ কারো উপর কিছু চাপিয়ে দেবে, এটা কেউই চায় না। তার মতে প্রধানমন্ত্রী হয়তো যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এমনটা বলেছেন। এর আগে বাংলাদেশের মাটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। ভারতের মণিপুর সহ কয়েকটি রাজ্যে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সেই সুযোগ কেউ আবারও পায়, সেটা বাংলাদেশ চায় না। পাশাপাশি ভারতের একটা বিষয় তো রয়েছেই। এই বক্তব্যের মাধ্যমে ভারত হয়তো কিছুটা স্বস্তি বোধ করবে। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলারও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ শক্তিশালী এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রাখে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। দেশটির কোনো ভূখণ্ডের উপর আমরা কোনো দাবি করিনি। অবাধ, মুক্ত, উন্নত ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আমরা মূল্য দেই এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের প্রচারে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সম্পর্ককে জোরদার করার চেষ্টা করি। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের ভূখণ্ড টেকনাফ থেকে 9 কিলোমিটারের মতো দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ হিসেবে পরিচিত। আরব নাবিকরা প্রথম এই দ্বীপে বসবাস করেন, তারা এর নাম দেন জাজিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এর সঙ্গে সংলগ্ন ছেড়া দ্বীপটি মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভাটার সময় দুটি দ্বীপ এক হলেও জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুদিন আগে মিয়ানমার তার দেশের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে। এ নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে গেলে সাংঘর্ষিক পরিবেশের সৃষ্টি হবে, যা বাংলাদেশ কখনোই মানতে চাইবে না।